আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা আজকে দেখাতে চেষ্টা করব। সেজন্য ধৈর্য সহকারে 2 মিনিট ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে জিনিসটি হাতে নেবেন সেই জিনিসটার একটা ছবি তুলবেন আপনার ফোন দিয়ে। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছবিটা তুলবেন। ছবিটা তোলার পর সেটার উপরে বসিয়ে নেবেন। উপরে বসিয়ে নিয়ে ছবিটাকে একটু স্ক্রল করে বড় করে নেবেন। বড় করে সেটার সমান করে নেবেন। আর নির্দিষ্ট দূরত্বে একটা ক্যামেরা রাখবেন। ক্যামেরা রাখার পর সেই ক্যামেরাটা ভিডিওটা রান করবেন। গ্যালারি থেকে যদি মোবাইলের ছবিটা বের করেন, ছবিটা বের করলে দেখবেন এরকম নাড়াচাড়া হয়ে যাবে। হাতে টাচ করলে ছবিটা নড়ে যাবে, তখন ভিডিওটি সুন্দর হবে না। তো তার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছবিটার উপর একটা ক্লিক করবেন। ছবিটার উপর ক্লিক করে ছবিটাকে লক স্ক্রিনের ওয়ালপেপার করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি লক স্ক্রিনের ওয়ালপেপার কীভাবে করবেন। ছবিটার উপর একটা ক্লিক করবেন, তারপরে এখানে যে 3 ডট মেনু আছে, 3 ডট খুঁজে দিতে পারছি না। এই সাইডের 3 ডট মেনুটা কোন দিকে? এই পাশে মনে হয়, ডান পাশে। হ্যাঁ, এই যে এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে সেট এস ওয়ালপেপারে ক্লিক করবেন। তারপর সেট এস ওয়ালপেপার থেকে এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন, তার মধ্যে থেকে লক স্ক্রিনে ক্লিক করবেন। লক স্ক্রিনে ক্লিক করার পর কিছুটা সময় নেবে, এভাবে কিছুটা সময় নিতে পারে। কিছুটা সময় নেওয়ার পর এখানে সেট এস লক স্ক্রিনে ক্লিক করে দিবেন আরও একবার। তারপরে দেখবেন এটা লক স্ক্রিন হয়ে যাবে। এখন অ্যাপ্লাই ক্লিক করবেন। একটু সময় নিতে পারে। এখন বের হয়ে যাবেন। বের হয়ে এসে ফোনটাকে লক করে নেবেন। লক করার পর সেই ছবিটার উপরে হাতের জিনিসটাকে রাখবেন। এরকমভাবে রাখবেন যাতে করে দুইটাই সমানভাবে বসে, যাতে করে সুন্দরভাবে ওই ক্যামেরাতে দেখা যায়। মনে রাখবেন, এইখানে যত সুন্দরভাবে বসাবেন ভিডিওটা ততই সুন্দর হবে। এটা কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য ভিডিও তৈরি করেছি। আর যদি আমি ওইভাবে বানাইতাম তাহলে আরও সুন্দর করে করতাম। আর একটু সময় নিয়ে যদি করেন তাহলে সম্পূর্ণ বোঝাই যাবে না যে এটা স্ক্রিনের উপরে ছিল জিনিসটা। মনে হবে যে স্ক্রিনের ভিতরে। প্রয়োজনে স্ক্রিনের লাইটটা একটু বাড়িয়ে নেবেন, তাহলে আর বেশি একটা বোঝা যাবে না যে এটা স্ক্রিনের উপরে। স্ক্রিনের উপরে বা নিচে থাকার জন্য ছবিটাকে স্ক্রিনের উপরে আনার জন্য একটু লাইটটা যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এই জিনিসটাকে আর বোঝা যাবে না যে এটা মোবাইলের উপরে, স্ক্রিনের ভিতরে না। তখন মনে হবে যে এটা স্ক্রিনের ভিতরেই আছে। এর জন্য আলোটা একটু বাড়িয়ে নেবেন। আমি একটু আলোটা কম দিয়েছি বোঝানোর জন্য, তা না হলে ভিডিওতে সম্পূর্ণভাবে বোঝানো যেত না। তারপরে এখান থেকে ভিডিওটি নিয়ে ক্যাপকাটের মাধ্যমে এডিট করে নেবেন। আগে পিছে যে বেশি অংশটুকু আছে সেগুলো কেটে দিবেন। ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট কিন্তু খুব ভালো একটি অ্যাপস। ক্যাপকাটের মাধ্যমে আপনি কপি, কাট, ভয়েস এডিট সহ সব কিছু করতে পারবেন। এক কথা ক্যাপকাট দিয়ে ভালো এডিট করা যায়। ক্যাপকাটের ফ্রি ফিচার দিয়েও আপনি ভালো এডিট করতে পারবেন, এতে করে মাসে কোনো চার্জ লাগবে না। মনে রাখবেন, যে ডিভাইস দিয়ে ভিডিও করতেছেন সেই ডিভাইসটাকে নাড়ানো যাবে না, এক জায়গায় ফিক্সড রাখবেন, তাহলে সমস্যা হবে না, তাহলে সুন্দর হবে ভিডিওটা। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মতো। আজকের ভিডিও এখানেই, এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।